বিএনপি যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিপক্ষে সেটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাতেই উঠে এসেছে বলে জানালেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, সেখানে পরপর ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাব রাখা হয়েছে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন SM আশরাফ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কয়েক বছর ধরেই রাষ্ট্র কাঠামো নিয়ে সংস্কারের কথা বলে আসছে। ২০১৬ সালে খালেদা জিয়া দলটির ভিশন ২০৩০ ঘোষণা করেন। এরপর জুলাই ২০২৩-এ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার ঘোষণা দেন। গত কয়েক মাসে বিএনপির যত রাজনৈতিক কর্মসূচি হয়েছে তার প্রতিটি রাষ্ট্র সংস্কার ও ক্ষমতায় গেলে দলটি জনগণকে কোন কোন সুবিধা দেবে তা ঘিরেই আবর্তিত হয়েছে। একটা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার জন্য যা যা প্রয়োজন ৩১ দফার ভিতরে, এটা আমার ব্যবসা নিয়ে কথা আছে, এই বিদ্যুৎ পাওয়ার গ্যাস নিয়ে কথা বলা আছে। আমরা যারা ব্যবসা করি, আমার প্রয়োজনটা কী? আমার প্রয়োজন হলো আমার ফ্যাক্টরি চলবে। ফ্যাক্টরি চলতে গেলে কী লাগবে? বিদ্যুৎ লাগবে। কী লাগবে? গ্যাস লাগবে। ৩১ দফার 18 দফার ভিতরে তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে একটা কথা আছে। রেইনবো নেশন মানে কি? রেইনবো হচ্ছে রংধনু। রংধনুর কিন্তু 7টা রং, বিভিন্ন রং নিয়ে রংধনু হয়। একটা মালা যেমন একটা ফুল দিয়ে গাঁথা যায় না, একটা মালা গাঁথতে হলে সব ধরনের ফুল লাগে। সব ধরনের ফুল মিলে যখন একটা সুতায় আবদ্ধ করা হয় তখন একটা পরিপূর্ণ মালা হয়। জাতি উপজাতি বিভিন্ন রকম হতে পারে। আমরা যখন এই দেশের নাগরিক, এই স্বাধীন বাংলাদেশের নাগরিক, সবার আগে আমার পরিচয় হচ্ছে আমরা নানা ভাষা, নানা ধর্ম, নানা বর্ণের হয়েও আমরা বাংলাদেশি। এই প্রোগ্রামটা থানা পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে যাবে। ইউনিয়ন পর্যায়ে গিয়ে প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীরা আমাদের ওই ইউনিয়ন পর্যায়ে যখন যাবে সেখানে দাওয়াত পাবে। এই বাংলাদেশের মানুষকে ৩১ দফার আলোকে কিভাবে ভালো রাখতে চাই, বাংলাদেশের মানুষ কিভাবে এই গণতন্ত্র, এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করবে, সমাজের মানুষের দ্বারে দ্বারে আমরা এই ৩১ দফার বার্তাকে পৌঁছে দিতে চাই। দলের নেতারা বলেন, আগামীতে বিএনপির নির্বাচনী ইস্তেহার ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা এই দফাগুলোকে ঘিরেই অগ্রসর হবে। তাই এগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং দলটির আগামী রাজনীতির রূপরেখাও। যত বেশি ক্ষমতা তত বেশি স্বৈরাচার। একটা যত ভালো নেতা হোক, যত ভালো নেতৃত্ব হোক, সে যদি ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা পায়, তাহলে সে কম বেশি স্বৈরাচার হতে বাধ্য হবে। যদি তার ভিতরে ভয় থাকে, আমি প্রথমবার প্রধানমন্ত্রী হইলাম, নির্বাচনে জিতলে দ্বিতীয়বার হইলাম, আমার ভিতরে একটা অহংকার আসবে যে আমি যতবার জিতি, যতবার ক্ষমতা গ্রহণ করি আমিই প্রধানমন্ত্রী। এই যে ক্ষমতার যে একটা মোহ, ক্ষমতার যে স্বৈরাচারী হওয়ার যে একটা পথ, এই পথটাকে একটু বাধা দেওয়ার জন্যই এই যে সময়সীমাটা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমাটা 5 নম্বর পয়েন্টে নির্ধারণ করা হয়েছে। কে খাবে তো কে খাবে না, তা হবে না, তা হবে না। আপনি সারা জীবনই প্রধানমন্ত্রী থাকবেন, মানুষ তো সবাই তো আশা করে। তা আমার নেতা অনেক চিন্তা ভাবনা করেই এই কথাটা বলেছে। তা আমি তো বলি এটা জনগণ তাকে সাধুবাদ দেওয়া উচিত। যদি ওনার ক্ষমতার লোভই থাকতো তাহলে তো উনি এই কথা বলতেন না। তারা আরও বলেন, বিএনপির ৩১ দফার প্রথম ভাগে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব রয়েছে। দ্বিতীয় ভাগে মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উত্তরণে বিএনপির কর্মপরিকল্পনা উঠে এসেছে। আইন বিভাগ আর শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যদি ভারসাম্য প্রতিষ্ঠা না হয়, আইন বিভাগ যদি আইন তৈরি করে নিজেরাই সেই আইন ইমপ্লিমেন্ট করে, শাসন বিভাগের যদি কোনো দায়িত্ব না থাকে, আবার শাসন বিভাগকে কন্ট্রোলে রাখার জন্য বিচার বিভাগের যদি দায়িত্ব না থাকে, তাহলে আইন বিভাগ আইন প্রণয়ন করে জনগণের কোনো উপকার আসবে না। আবার শাসন বিভাগ সেই শাসন ইমপ্লিমেন্ট করে সেইটাও জনগণের কোনো উপকারে আসবে না। যদি আইন বিভাগের তৈরি আইনগুলি শাসন বিভাগ প্রয়োগ করে এবং সেই আইনের ন্যায্যতা যদি যাচাই করার জন্য শক্তিশালী বিচার বিভাগ থাকে, তাহলেই একটা রাষ্ট্রের যে মৌলিক কাঠামো, সেই কাঠামোতে জনগণের পক্ষে আসবে, জনগণের দাবিগুলি আদায় হবে। কেউ এটাকে ধারণ করে, সে অন্তত মনে করবে যে না, এভাবেই যদি সমাজ এবং এভাবেই যদি দেশ চলে, তাহলে দেশে কোনো বিভেদ, কোনো জাতি, গোত্র, দল, মত নির্বিশেষে এইটাকেই যদি মানুষ ধারণ করে, তাহলে সমাজের অনেকটাই শান্তি ফিরে আসবে। বাংলাদেশে তো ভাই আমরা জানি আইন আছে, প্রয়োগ নেই। যদি আইন থাকতো তো আমার নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, ছোট্ট একটি কি মামলা, এই মামলায় কেন সে 7 বছর জেল খাটলো? এসিস খুনি হাসিনা পতনের পর আজকে কি এই আইনের দ্বারা আমাদের নেত্রীকে রাখতে পারছে?
কিন্তু আমার নেত্রীকে কি করে হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে আমার নেত্রীকে আটকে রাখা হয়েছিল। আমাদের নেতাকর্মীদেরকে ক্ষমতার অপব্যবহার করে জোর যার মুলুক তার এইভাবে আটকে রাখা হয়েছিল। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।